আজকে আমরা ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আসলে আলোচনার বিষয়বস্তু না আমাদের, তারপরেও আমরা যা চিন্তা করি, আমরা যা ভাবি, সেই ভাবনা অনেকাংশেই ভুল। পৃথিবীতে যে কয়েকটি প্রধান ধর্ম আছে, তার মধ্যে খ্রিস্টান ধর্ম অন্যতম, ইহুদি ধর্ম আছে, মুসলমান ধর্ম আছে। মুসলিম সম্প্রদায় আমরা জানি যে দুইটা ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে সুন্নি, আবার আরেকটি ভাগ হচ্ছে শিয়া। এই সুন্নি এবং শিয়ারা আরো অসংখ্য উপদলে বিভক্ত, এই বিষয়টা আমরা জানি। কিন্তু খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম যে আছে, তাদের মধ্যেও অনেকগুলি ফেরকা আছে, তারাও বিভিন্নভাবে বিভক্ত। সেটা আমরা অনেক সময় বিষয়টা খেয়াল করি না। আমরা আজকে খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলবো। খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে। এটা যীশু খ্রিস্টের জীবন এবং কর্মের উপর এর ভিত্তি স্থাপিত হয়েছে। এটা একটা সেমিটিক ধর্ম, এবং তাওরাতে বর্ণিত যে মসিহর কথা বলা হয়েছে, সেই মসিহই যীশু খ্রিস্ট মুসলমান ধর্মে তাকে হযরত ঈসা আলাইহিস সালাম বলা হয়ে থাকে। এই খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে তৃত্ববাদের উপর। এই তৃত্ববাদ হচ্ছে পিতা, পুত্র, পবিত্র আত্মা। অর্থাৎ যীশু খ্রিস্টকে তারা মনে করে ঈশ্বরের পুত্র, এবং পবিত্র আত্মা তার ভিতরে প্রতিস্থাপিত হয়েছে। এই হচ্ছে তৃত্ববাদ। এটা প্রথমে যখন বিভাজিত হয়েছিল 451 খ্রিস্টাব্দে। 451 খ্রিস্টাব্দে একটি মৌলিক প্রশ্নে খ্রিস্টান ধর্ম দুই ভাগে ভাগ হয়ে যায়। এই যে দুইটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেল খ্রিস্টান ধর্ম, একটি হচ্ছে ওরিয়েন্টাল অর্থোডক্স খ্রিস্টান ধর্মমত, আর একটা হচ্ছে ক্যালসিডোনীয় খ্রিস্টান ধর্মমত। তাদের মধ্যে কোন বিষয়টা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা আমরা একটু জানব। তারা যিশুর প্রকৃতি নিয়ে বিভাজিত হয়েছিল। অর্থোডক্সরা মনে করত যে যিশুর প্রকৃতি, তার ঈশ্বরত্ব এবং মানবত্ব একই বিষয়। আর তার যে আরেকটি দল মনে করত যে যিশুর মধ্যে ঈশ্বরত্ব এবং মানবত্ব আলাদা আলাদা সত্তায় বিকশিত। এই দুইটা বিষয়ে তারা ভাগ হয়ে বিভাজিত হয়েছে। কিন্তু 1054 সালে খ্রিস্টানদের মধ্যে একটা মহাবিভাজন হয়। সেইখানে পুপের সার্বভৌমত্ব বা পুপের একক কর্তৃত্ব থাকবে কি থাকবে না, এই বিষয়ে মতভেদ দেখা দেয়। মতভেদ দেখার পরে ক্যাথলিক নামে একটা গোষ্ঠী, তারা পুপকে তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা হিসেবে স্বীকার করে নেন। আর আরেকটি দল যে অর্থোডক্স ছিল, তারা পুপকে সার্বজনীনভাবে স্বীকার করতে রাজি হননি, এবং আনুষ্ঠানিকভাবে এই চার্চ, খ্রিস্টীয় চার্চগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং তারা পরস্পরের শত্রুতে পরিণত হয়।
শতাব্দীতে 16 শতাব্দীতে আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে এই যে রোমান ক্যাথলিক চার্চের দুর্নীতির প্রতিবাদে মার্টিন লুথার এবং জন ক্যালভিন নামে দুইজনে একটি প্রবল প্রতিবাদ গড়ে তোলে। ফলে যে মতবাদটা উদ্ভব হয় সেই মতবাদটার নাম দেওয়া হয় প্রটেস্ট্যান্ট। অর্থাৎ তারা প্রটেস্ট করেছিল, এই জন্য তাদেরকে প্রটেস্ট্যান্ট বলা হয়। তাহলে মূল ধারার খ্রিস্টানরা কয়টি ভাগে ভাগ হয়ে গেল? একটি হচ্ছে অর্থোডক্স, একটি হচ্ছে ক্যাথলিক, ক্যাথলিক থেকে বেরিয়ে গেল প্রটেস্ট্যান্টরা। খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীর মধ্যে যে তিনটি দল আছে তাদেরকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা দেখব যে ক্যাথলিক যারা আছেন তারা পোপের কর্তৃত্ব স্বীকার করে নেন এবং পোপকেই তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা হিসেবে মানে। আর অর্থোডক্স যারা আছেন তারা পোপের কর্তৃত্ব মানেন না, তারা শুধুমাত্র বাইবেলকেই অনুসরণ করেন। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে এক শ্রেণীর লোক যারা ধর্মীয় নেতা বা খেলাফতের অনুসারী না হয়ে শুধুমাত্র কোরআনকে ধারণ করেই, তাদেরকে আহলে কোরআন বলা হয়। এরকম, মানে আমি উদাহরণ দেওয়ার জন্য বিষয়টা বলছি, এরকম তারা হচ্ছে অর্থোডক্স। আর ওই ক্যাথলিকদের মধ্য থেকে ক্যাথলিকদের দুর্নীতি এবং ওই গির্জার দুর্নীতির বিষয়ে প্রতিবাদ জানাইতে গিয়ে একটি সংশোধনবাদী যে গোষ্ঠী বেরিয়ে গেছে তাদেরকে বলা হয় প্রটেস্ট্যান্ট। এখন দেখেন ওই যে সম্প্রদায়গুলি তারা কে কোথায় বাস করে। বর্তমান বিশ্বে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন ক্যাথলিকরা এবং প্রটেস্ট্যান্টরা, তার থেকে বের হয়ে যারা গেছে প্রটেস্ট্যান্টরা, তারা ইউরোপে বসবাস করে। আর অধিকাংশ অর্থোডক্স খ্রিস্টান তারা বসবাস করেন রাশিয়া। এই জন্য আমেরিকা এবং রাশিয়া এই দুইটা রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের এই ধর্মীয় মত পার্থক্যগত কারণেই তারা একত্রিত হয় না, পরস্পরের শত্রু। আজকের যে ইউক্রেন যুদ্ধ, সেখানে দেখেন ইউরোপের প্রভাবে সেখানে যখন ক্যাথলিক বা প্রটেস্ট্যান্টরা একটা অবস্থান করে নিচ্ছিলেন, সেখানে ওই রাশিয়ান যে অর্থোডক্স খ্রিস্টান যারা আছে তাদেরকে সেটা ভালোভাবে নেয় নাই, এবং যার ফলশ্রুতিতে এই যুদ্ধটা, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা এক প্রকারের ধর্মীয় যুদ্ধ বলা যেতে পারে। অর্থোডক্স খ্রিস্টানরা নিজেদেরকে আদি এবং আসল খ্রিস্টান হিসাবে মনে করেন এবং ক্যাথলিক বা অন্যান্য খ্রিস্টানদেরকে তারা মনে করেন যে পদচ্যুত। এই জন্য তাদের মধ্যে বা তাদের চার্চের মধ্যে একটা বিরোধ খুবই স্পষ্ট। একটি থিওরি আছে যে শত্রুর শত্রু আমাদের বন্ধু। এই জন্যই আপনারা দেখবেন রাশিয়া সবসময় ইসলামী রাষ্ট্রগুলির পক্ষে নেই। যেমন তুরস্ক বা ইরানের পক্ষে রাশিয়া অবস্থান নেয় আমেরিকার বিরুদ্ধচারণ করতে গিয়ে। কারণ তারা উভয় দেশ খ্রিস্টান হলেও তাদের মধ্যে এই ধর্মীয় মত পার্থক্য খুবই প্রকট। তারা পরস্পরকে ভাই হিসাবে বা একই ধর্মের হিসাবে মনে করেন না। ভবিষ্যতে যদি পৃথিবীতে যুদ্ধ সংঘটিত হয়, তাহলে খ্রিস্টান ধর্মের যে এটি দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগ, দুই ভাগেই তারা তাদের অবস্থান নিবে এবং অবস্থান নিয়ে
তারা যুদ্ধ পরিচালনা করবে। যে কারণে ইরান বা তুরস্ক বা এই সমস্ত দেশগুলোর সাথে যখন আমেরিকান সাম্রাজ্যবাদের যুদ্ধাবস্থা তৈরি হয়, তখন রাশিয়া মুসলিম দেশগুলির পাশে এসে দাঁড়ায়।